কোরআন শরীফ শুধু মুসলমানদের হেদায়েতের রাস্তা না, সকল প্রাণীর জন্যই, সকল মাখলুকাতের জন্যই হেদায়েত তৈরি করার জন্য আসছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের এখানে বলছেন হুদাল লিল মুত্তাকিন। তাহলে হুদাল লিল মুত্তাকিন, আমরা যারা মুসলমান থেকে এবার মুত্তাকিন হয়েছি, এই মুত্তাকিনদের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে করে বলতেছেন, যারা হেদায়েত পাইছে এদের কথা তো পরে, হেদায়েত যারা পেয়েছে এদের কথা পরে। কিন্তু আগে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিন হিসাবে দাঁড় করাইছেন। মুত্তাকিন কারা? আজ সমাজের ভিতরে দেখা যায় কোরআন তেলাওয়াত করলে মানুষের ভালো লাগে না। যদি বলা হয় এদিকে আসো একটা সূরা শিখো, মানুষের ভালো লাগে না। আর যদি গানের মজমা বসানো হয়, সে সেখানে কিন্তু নাচ গান ইত্যাদি ইত্যাদি কিন্তু সে কিন্তু আনন্দ উৎফুল্ল ভাবে যায়। আপনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ দ্বারা বুঝেছেন আপনি হেদায়েত প্রাপ্ত, আপনাকে আল্লাহ তাআলা মুমিন হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু মনে রাখবেন, মুমিনের কিছু সিফাত আছে আল্লাহ তাআলা যেমন কোরআন শরীফে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে কিন্তু মুমিনের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরু দিয়া আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। কেন অন্য মানুষ সফল হয় না? কদ আফলাহা, মুমিনের দরজা খুলে গিয়েছে। মুমিন তো এমন মুমিন যে মুমিন দ্বারা কখনো অন্যায়ের কাজ করা সম্ভব না। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। তার ভিতরে বলছে এক নম্বরে বলেছে কদ আফলাহাল মুমিনুন, দুই নম্বরে বলা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুই নম্বরে বলা হলো আল্লাযীনা হুম ফি সালাত। চার দিক থেকে আসার ও বসার, দুই চার রাকাত নামাজ ও বসার মতো তৌফিক দিয়েছেন। তা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব ও বান্দাগণ, আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন প্রকারের নেয়ামত। মানুষের দেহ, মানুষের যে 3.5 হাত একটা বডি, অথবা যার যে তুলনা অনুযায়ী মাপ হাইট অনুযায়ী যতটুকু হোক, যে আমরা সুন্দর একটা দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দেহর নেয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? বহুত নেয়ামত আছে যেটা আমাদের বাহিরে, আমাদের নাগালের বাহিরে। কিন্তু আমরা যে একটা মানুষ, আল্লাহ তাআলা আমাকে যে মানুষ হিসেবে বানাইছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় আমি কিভাবে করব? ধরেন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার দেওয়া রিজিকের চাইতে নিজে উৎপাদন করিয়া খামু, রিজিক সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কিন্তু আল্লাহ তাআলার কিছু রিজিক আমরা কষ্ট করি না, আমরা দেখি না, শুধু মানে আমরা দেখি, শুধু আল্লাহ তাআলা আমাদের সামনে আনেন। বিশ্বাসী মানুষ কিসে বিশ্বাসী? কথা বোঝেন নাই? মানুষ কিসে বিশ্বাসী? আমি এই কথাটা আরো একবার বলছিলাম। এখন যদি মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয় যে চানগাজী হাওলাদার বাড়ি জামে মসজিদ অথবা যে কোনো একটা মসজিদ অথবা কোনো একটা জলসায় অনুষ্ঠান শেষে ব্যাগ ভর্তি টাকা থাকবে, প্রতিটি মানুষকে অনুষ্ঠান শেষে 1000 টাকা করে একটা নোট দেওয়া হবে, তখন ওই স্থানে আপনার কি অবস্থাটা হবে আমরা হয়তো জানি না। মানুষ আর মানুষের ঢল নেমে আসবে। 1000 টাকা নোটও লাগবে না, মানুষ কিন্তু এখন আরো বেশি চালাক, এর থেকে কম টাকা দিলেও মানুষ যাইবে সেখানে, কারণ এটা নগদে পাওয়া যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে সাহাবারা গিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবাকে ওনার নিজের মেয়ের কথাই বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পুষ্কুনি থেকে পানি জাতা দিয়ে পানি টানতে টানতে ওনার হাতের ভিতরে কি জানি বলো গুলা, ঠোসকা বা খোয়া এগুলা পড়ে গিয়েছে। ওনার স্বামীকে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আমার হাতে তো ঠোসকা পড়ে গিয়েছে, পানি টানতে টানতে যাও না বাবার কাছে, কোন গোলাম পাওয়া যায় কিনা বা কোন অন্য কোন বিকল্প আছে কিনা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি যাও। কয় না, আমি বাবার কাছে যাই কথা বলবো, আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর মায়ায় গিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা,
ফাতেমা আমাকে এটা বলে পাঠিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো দুনিয়া যদি তুমি কামাই করতে চাও তুমি পারবা, কোনো সমস্যা নাই। আর গোলাম দিয়ে কাজ করানোর থেকে যদি নিজে কাজ করো, নিজে যদি আখিরাতে যদি জান্নাত পাইতে চাও, তাহলে গোলাম দিয়ে তোমার যতটুকু উপকার হবে, তুমি কষ্ট করার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করিয়া নাও, তো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে অবধারিত করে রাখলেন। সুবহানাল্লাহ, তোমার জন্য জান্নাত। এখন কত হলো? সে কি জান্নাত দেখছে? আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দেখছেন? ফাতেমা জান্নাত দেখছেন? কিন্তু ওনারা জান্নাতের সর্দার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের কি বানিয়ে দিয়েছেন? সর্দার বানিয়ে দিয়েছেন। তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি জান্নাত দেখছেন? তার 2 সন্তান কি জান্নাত দেখছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইনকে জান্নাতের ভিতরে যত টকবকে যুবক হবে সকল যুবকের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারা কি জান্নাত দেখছেন? আমরা মানুষ নগদে বিশ্বাসী। আমরা মানুষ কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। ভাই ফজরের নামাজ পড়েন, ফজরের পর সাথে সাথে যদি আপনি কি করেন, ওই গোসল করেন বা মসজিদের দিকে আসেন, আল্লাহ তাআলা সামনের কাতারে বসতে পারলে জুমার দিন, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, জুমার দিন আগে আগে মসজিদের ভিতরে আসলে এটা হবে ওটা হবে, ওট জবাই করার, ওট কোরবানি করার সব দিবে, দুম্বা কোরবানি করার সব দিবে, খাসি জবাই কোরবানি করার সব দিবে, এবারে ডিম সদকা করার সব দিবে। এগুলো এই সব দেখা যায়, এই সব কি চোখ দ্বারা দেখা যায়? এখন আমার কত চোখ দ্বারা তো এই সব দেখা যায় না। আল্লাহর দেওয়া সব। আপনি যে নামাজ পড়েন, এখন এই যে নামাজ পড়বেন, নামাজের সব কি দেখা যায় চোখ দ্বারা? আমি যে নামাজ পড়বো, নামাজের সব দেখা যায় চোখ দ্বারা? তো দেখা যায় না। এই দেখা না যাওয়ার কারণেই আমরা মানুষ, বা আমরা যাদের উপর আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো অন্যান্য মাখলুকাতকে করে নাই? করছে। তাহলে এখানে শুধু এই 2টা জাতির কথা উল্লেখ কেন করলো? অন্যান্য মাখলুকাতকে আল্লাহর ইবাদত করে না? গাছ বাতাসে হেলাদোলা করতেছে, গাছ বাতাসে কি করতেছে? হেলাদোলা করতেছে, এটাই তার জন্য ইবাদত করেন। সুবহানাল্লাহ। একটা গাভী খাইতেছে এবং সে এবং কি করতেছে? খাবার আবার মানে পায়খানা করতেছে, টয়লেট করতেছে। একটা গাধা খাইতেছে এবং টয়লেট করতেছে, এটাই তার জন্য ইবাদত। এটাই তার জন্য ইবাদত। আল্লাহ তাকে এইভাবেই বানিয়েছেন, এই জন্যই বানিয়েছেন আল্লাহ তাআলা তাকে। কিন্তু আমাদের বেলায় ভিন্ন। আমাদের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছেন, তাও 2 জাতির কথা বলার পরে আমাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন, আমাদেরকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন। এই জন্য বলতেছিলাম, আমি যেখানে থাকি, যেভাবে থাকি, যে আমাদেরকে একটা দেহ দিয়েছে, একটা বডি দিয়েছে, আমাদের এত মানে শক্তিশালী একটা আমাদেরকে দেহ দিয়েছে, আমরা এর মানে শুকরিয়া কিভাবে আদায় করব? এই জন্য মানুষ আদায় করতে ততক্ষণ পর্যন্ত পারবো না যতক্ষণ নাকি সে আল্লাহ তাআলার বিধানকে না বোঝে। আল্লাহর বিধানকে বোঝে না কি? আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত এরকম নাযিল করেছেন, আমি কোরআন শরীফকে আরবি ভাষায় নাযিল করেছি, সহজ করে নাযিল করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। শেষে যে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে যা বলতেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। আমরা কোরআন শরীফটা বুঝি না, আমরা বুঝিনি কোরআন শরীফ, আল্লাহর বিধানকে আমরা বুঝি না, বোঝার কারণেই আজকে আমাদের এই অবস্থা। তো যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য এটাই ছিল। গত জুমায় আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আয়াত নাযিল করেছেন, আয়াত নাযিল করে বলতেছেন সূরা বাকারার ভিতরে, আপনাদের মনে আছে আমি যে বলছিলাম গত জুমায় যে বলছিলাম আলিফ লাম মিম, এটা বিচ্ছিন্ন আয়াত, অর্থাৎ কোরআন শরীফ থেকে আলাদা একটা অক্ষর। এটার অর্থ কি একমাত্র কে ভালো জানেন? এরপর আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব যার ভিতরে কোনো কি নাই, লা রাইবা ফি, কোনো কি নাই,
এরপরে আমি বলছিলাম যে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন দুইটা শব্দ। কয়টা শব্দ? দুইটা শব্দ আমি আপনাদেরকে বলছিলাম আজকে বলবো। এই দুইটা শব্দ নিয়ে কথা বলা যতটুকু সময় আছে। এর ভিতরে এক নাম্বার হলো আমি বলছিলাম হেদায়েত প্রাপ্ত কে? হুদাল্লিল মুত্তাকিন দুইটা জিনিস, একটা হলো মুত্তাকিন আর একটা হলো হেদায়েত প্রাপ্ত ওয়ালা। এই হেদায়েতের আলোচনা করতে গেলে আগে কিন্তু মুত্তাকিনের আলোচনা করতে হয়। যদি হেদায়েতের কথা আগে, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের কথা আগে উল্লেখ করছেন, কিন্তু এখানে মুত্তাকিনদের আলোচনাটা আগে করতে হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। এই বিচ্ছিন্ন আয়াত দ্বারা আলাদা আলাদা অক্ষর দ্বারা কি অর্থ নিয়েছেন, কি উদ্দেশ্য নিয়েছেন, একমাত্র আমার মাওলাই ভালো জানে। দুনিয়ার কোন নবী রাসূলকে জানান নাই, কোন সাহাবা আজমাইন তাবিন তাবি তাবিন ফির মাসে কুলিয়া উলিয়ারা যাহারা আছে কাউকে জানান নাই, একমাত্র আমার আল্লাহ তাআলা ভালো জানে এই আয়াত দ্বারা কি বুঝাইছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এমন কোরআন শরীফ। কেন আল্লাহ তাআলা এই কোরআন শরীফের শুরু দিয়ে এই জিনিস বলছেন যালিকাল কিতাব? এটা অন্য জায়গায় কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন, কোরআন শরীফের শুরুতে কেন আনলেন? কোরআন শরীফের শুরুতে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করতেন। ও বাবাজিরা, একটা কথা মনে রাখবেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদের দিলের খবর, আমাদের মনের খবর জানেন কে? কথা বলতে হবে। আমাদের দিলের খবর কে জানে? আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, আমাদের দিলের খবর জানে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যালিকা শব্দ ব্যবহার করেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ব্যবহার করতে পারতেন। এমন কিছু শব্দ আছে কোরআন শরীফের মাঝামাঝি ব্যবহার করেছেন, কিন্তু যালিকাল কিতাব, এই কিতাব আল্লাহ তাআলা কেন কোরআন শরীফের শুরু দিয়ে ব্যবহার করেছেন? কয় বাবারা, বান্দারা, তোমরা কিন্তু এমন একটা সময় আসবে আমার কোরআন শরীফ নিয়েও তোমরা প্রশ্ন করতে দ্বিধা করবা না। করেনি? আছে মানুষ আল্লাহর কোরআন শরীফ নিয়ে মানুষে প্রশ্ন করে না? বহু রকমের প্রশ্ন করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের দিলের খবর কে জানে? আমি আল্লাহ তাআলা যিনি আলিমুল গায়ব। আল্লাহ তাআলা বলেন অদৃশ্য জানার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। অদৃশ্য সন্দুকের খবর একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। অন্ধকারের ভিতরে কি ঘটে, আলোর ভিতরে কি হয়েছে, একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে আমি এই ক্ষমতা দেই না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যা কিছু ঘটে, যা কিছু ঘটবে অন্ধকার অচ্ছন্ন অবস্থায় সবকিছু আমি আল্লাহ তাআলা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। কে জানেন? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন এটা এই কিতাব, এই জন্য বলছিলাম রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ থাকবো না? সন্দেহ তো নাই। তাহলে কোরআন শরীফ আমরা সাধারণত জানি হুদাল্লিল মুত্তাকিন, এখানে কিন্তু অর্থ দ্বারা এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য কিন্তু হেদায়েত। এটাই তো অর্থ নাকি? এটাই তো আমরা জানি মুত্তাকিনদের জন্য হেদায়েত, কিন্তু না, কোরআন শরীফ শুধু মুত্তাকিনদের, মুসলমানদেরকে হেদায়েত দেয় না। শুধু মুসলমানদেরকে কোরআন শরীফ হেদায়েত দেয় না। আমরা তো ভাবতেছি মুসলমান হয়ে গিয়েছি, হেদায়েত পাইছি। না, এমন চিন্তা ভাবনা মাথায় আনলে কিন্তু ভুল। আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছেন, এই কোরআন শরীফ শুধু মুত্তাকিনদেরকে হেদায়েতই দেয় না। যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন কতজন মুসলমান ছিল আমরা কি বলতে পারি কিনা? কয়জন মুসলমান ছিল? কে ছিল প্রথম যখন কোরআন শরীফ নাজিল? আল্লাহ রাসূল ছাড়া কোনো মুসলমান ছিল? কথা বলেন, কয়জন মুসলমান ছিল কোরআন শরীফ যখন নাজিল হয়? মুসলমান কয়জন ছিল? একজনই তো ছিল, আল্লাহ রাসূল। আর কোন মুসলমান আমরা বিছরা পাইছি নাকি? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল কি দাওয়াত দেয় নাই ইসলামে? খাদিজা কি ইসলামের দাওয়াত দেয় নাই? অন্যান্য সাহাবীদের কি ইসলামের দাওয়াত দেয় নাই? তাহলে মুসলমান তো ছিল না, মুসলমান তো উনি একা। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কে হয়? মুসলমানের এটা মুত্তাকিন হয়। বিষয়টা বুঝাইতে পারি নাই? মানে মুত্তাকিন তো মুসলমানই হয়, যারা মুসলমান, এরাই শুধু হেদায়েত পাইবো।
যারা মুসলমান না তাদের কি অবস্থাটা হইব? তাহলে আবু বকর কেন হেদায়েত পাইলেন? আবু জাহেল কেন হেদায়েত পাইলেন না? ওমর হেদায়েত পাইলেন, উতবা সাহাবা এরা কেন হেদায়েত পাইলেন না? নমরুদ ফেরাউন এরা কেন হেদায়েত পাইলেন না? কোরআন শরীফ শুধু মুসলমানদের হেদায়েতের রাস্তা না, সকল প্রাণীর জন্যই, সকল মাখলুকাতের জন্যই হেদায়েত তৈরি করার জন্য আসছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের এখানে বলছেন হুদাল লিল মুত্তাকিন। তাহলে হুদাল লিল মুত্তাকিন, আমরা যারা মুসলমান থেকে এবার মুত্তাকিন হয়েছি, এই মুত্তাকিনদের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে করে বলতেছেন যারা হেদায়েত পাইছে এদের কথা তো পরে, হেদায়েত যারা পেয়েছে এদের কথা পরে। কিন্তু আগে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিন হিসাবে দাঁড় করাইছেন। মুত্তাকিন কারা? আজ সমাজের ভিতরে দেখা যায় কোরআন তেলাওয়াত করলে মানুষের ভালো লাগে না। যদি বলা হয় এদিকে আসো একটা সূরা শিখো, মানুষের ভালো লাগে না। আর যদি গানের মজমা বসানো হয় সে সেখানে কিন্তু নাচ গান ইত্যাদি ইত্যাদি কিন্তু সে কিন্তু আনন্দ উৎফুল্ল ভাবে যায়। আপনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ দ্বারা বুঝেছেন আপনি হেদায়েত প্রাপ্ত, আপনাকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু মনে রাখবেন মুমিনের কিছু সিফাত আছে আল্লাহ তাআলা যেমন কোরআন শরীফে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানে কিন্তু মুমিনের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরু দিয়া আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। কেন অন্য মানুষ সফল হয় না? কদ আফলাহা, মুমিনের দরজা খুলে গিয়েছে। মুমিন তো এমন মুমিন যে মুমিন দ্বারা কখনো অন্যায়ের কাজ করা সম্ভব না। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। তার ভিতরে বলছে এক নম্বরে বলেছে কদ আফলাহাল মুমিনুন, দুই নম্বরে বলা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুই নম্বরে বলা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে ভয় করে, বিনয় এবং নম্র এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এদেরকে এক নম্বরে বলা হলো ওই সমস্ত মুমিনরাই সফল যারা নাকি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজটা ঠিক আছে, যাদের নামাজটা ঠিক আছে। এক নম্বর আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করে বলতেছেন মুমিন তো ওই ব্যক্তি, মুমিন তো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির সামনে আল্লাহ তাআলার কোনো আয়াত কি করা হয়, পেশ করা হয়, অথবা আল্লাহ তাআলার কোনো জিকির তার সামনে করানো হয়, তখন সে কি করে? আল্লাহ তাআলা ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের ভিতরে কি করে? তার অন্তরের ভিতরে বিভিন্ন ভাবে সে কি করে? চিন্তা ভাবনা করতে থাকে, ভয় দেখাইতে থাকে, ভয় পায়, অথবা আল্লাহ তাআলা সম্বন্ধে সে নিজেকে কি করতে থাকে? ভয় করতে থাকে। আল্লাহ তাআলার ইবাদত করা হইতেছে, আল্লাহ তাআলার কথা বলতেছে, আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহর নামের গুণগান গাইতেছে। অথচ কি সমাজের ভিতরে আমরা বসবাস করি, নামাজ পড়ি, অথচ পাশের বাড়ির ভিতরে কিন্তু গান বাজনা চলতেছে। আসেনি? এরকম হয় না? নামাজ পড়তেছে অথচ পাশের ভিতরে কথা চলতেছে, কোনো ভয় নাই। কোরআন শরীফের ভিতরে বলতেছেন ওই তাদেরকে মুমিন বলো, ওই ব্যক্তিদেরকে মুমিন বলো যেই মুমিনরা আল্লাহ তাআলার ইবাদতের কথা বললে তারা ভয় পায় এবং নিজেদেরকে কন্ট্রোল করে যে আমি আল্লাহ তাআলার আয়াতকে ভয় করতেছি, আল্লাহ তাআলার বিধানকে ভয় করতেছি। এই জন্য বাবারা মুমিনের সিফত বর্ণনা করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এইভাবে আল্লাহ তাআলা মুমিনদের সিফতের জন্য 10টা আয়াত নাযিল করেছেন। এখানে তো 10টা আয়াত মুমিনের সিফত বর্ণনা করছেন। এই যে মুমিনের এই 10টা আয়াত বর্ণনা করার আগে আমি গত জুমায় আপনাদেরকে বলছিলাম, এক নম্বরে কিছু মানুষ আছে এদেরকে দেখা যায় মুমিনের মতো, কিন্তু এরা মুমিন না। এই লোকগুলোকে মুমিনের মতো দেখা যায়, এরা মুমিন না। ওই যে হেদায়েতের কথা তো পরে সমাজের ভিতরে এই লোকগুলা নামাজের যখন আযান দেওয়া হয়
এদের ভালো লাগে না, এরা নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। তখন সে কি করে, দোকান থেকে উঠে বাসা বাড়িতে অথবা অন্য কোথায় চলে যায়, সেখানে গিয়ে সে খারাপ কাজ করে। মুমিনের 10টা সিফত বর্ণনা করার আগে এই মুমিনগুলা কারা এদেরকে আগে জানবেন। মুমিন কখনো ইচ্ছা করিয়া কবিরা গুনাহ করতে পারে না। মুমিন কখনো ইচ্ছা করিয়া কবিরা গুনাহ করতে পারে না। এখন বলুন হুজুর, তাহলে সগীরা গুনাহ করতে পারে? তাহলে প্রশ্ন এখানে সগীরা গুনাহ করতে পারে? সগীরা গুনার কথা পরে বলতেছি। মুমিন কখনো ইচ্ছা করিয়া কবিরা গুনাহ এই জন্য করতে পারে না। কোন ব্যক্তি লাগাতার যদি 3টা কবিরা গুনাহ একসাথে করে, একটা কবিরা গুনাহ করার পরও সে সেখানে তওবা করে নাই, দ্বিতীয় কবিরা গুনাহ করার পরও সে তওবা করে নাই, তৃতীয় কবিরা গুনাহ করার পরও সে তওবা করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যেই মুমিন কবিরা গুনাহ হয়েছে কিন্তু তওবা করে না, ওই ব্যক্তি পরপর 3টা কবিরা গুনাহ করা মানে সরাসরি আল্লাহর সাথে সে শিরক করলো। জোরে কর নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলার সাথে শিরক করলে আল্লাহ তাআলা বলেন, আমি সকল গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কখনো মাফ করতে পারবো না, করব না শিরক। কেননা এই শিরক করার কারণে আবু জাহেল আজকে জাহান্নামী, এই শিরক করার কারণে নমরুদ জাহান্নামী, এই শিরক করার কারণে উতবা সাইবা বড় বড় ফেরাউন যত কাফের আছে এরা জাহান্নামী হয়েছে। এইজন্য আল্লাহ তাআলা বলেন শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত যদি ইবাদত করতে পারো, 1 নম্বরে সে কবিরা গুনাহ করবে না, 2 নম্বরে সে অন্যের হক মারবে না। হক মারামারি চলে নাকি এখন আমাদের দেশে? এটা সবথেকে বেশি নাই। বলে হুজুর কিভাবে? আমি আগেও বলছিলাম, লক্ষ লক্ষ টাকার বাজার করে, লক্ষ লক্ষ টাকার বাজার করছেন, বাজার করে চলে আসতেছেন, এত টাকার আপনি বাজার করেছেন, খাসির গোস্ত, গরুর গোস্ত, মুরগার গোস্ত, কত রকমের আপনি বাজার করলেন। আসার সময় ওই যে একটা 2 টাকা দামের পাতা, যে পাতাকে বলা হয় ধনে পাতা, হ্যাঁ 2 টাকা দামের পাতা, যে পাতা আপনার আনতে মনে নাই, রাস্তার কিনার কি সুন্দর পাতা হইতেছে, ও মনে করলো এত টাকার বাজার করলাম, 99,000 টাকার বাজার করলাম, 1 টাকার জন্য 1 লক্ষ টাকা হলো না। ওই 1 টাকার বাজার, সেটা হলো ধনিয়া পাতা, সেই পাতা আপনি কিনলেন না, রাস্তার কানিতে ক্ষেত কি সুন্দর, সেখান থেকে টান দিয়ে নিয়ে আসলেন, আনার পরে বাসায় দিলেন। মা বলে না, ওই যে লক্ষ লক্ষ টাকার বাজারের মধ্যে ওই পাতাটা দিয়েছেন মাত্র 1 টাকার বাজার। আল্লাহ রাসূল বলেন, কুল্লু হারামুন কুল্লু হারামুন কুল্লু হারামুন, অর্থাৎ তোমার যত বাজার আছে, যত হালাল টাকা আছে, সকল কিছুই হারাম হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কয় টাকার জন্য? মুমিন কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, মুমিন কখনো নামাজ বাদ দিতে পারে না, মুমিন কখনো স্ত্রী সন্তান ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার করতে পারে না, মুমিন কখনো বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, মুমিন কখনো অন্যকে হাত এবং মুখ দ্বারা কষ্ট দিতে পারে না, মুমিন কখনো নামাজ বাদ দিয়ে গুনাহের কাজে লিপ্ত হইতে পারে না। এই সমস্ত কাজগুলা যদি ঠিক মতন করেন, তা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে এটাই বলতেছেন, ইয়াহাদিল্লাহ, এই বেচারা নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত, এই বেচারা নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত, তাকে আমি একমাত্র হেদায়েত দান করলাম। আল্লাহ তাআলা আগে হেদায়েত দেন না, মুমিন বানানোর পরে যদি মুমিনের কাজ ঠিক মতন যদি আপনি করতে পারেন, আদায় করতে পারেন, তখনই কিন্তু আপনার নামের সাথে লাগবে হুদাল লিল মুত্তাকিন। এই মুমিন কি হয়েছে? হেদায়েত প্রাপ্ত হয়েছে। না হলে আমরা যেই ধরনের মুমিন, এটাকে হেদায়েত প্রাপ্ত মুমিন বলে না। তার মানে আমরা হেদায়েত এখনো পাই নাই। কথা বুঝাইতে পারছি? আমরা এখনো হেদায়েত পাই নাই। তো এখন আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার নিজেকে প্রশ্ন, আজকে সকালে ফজরের নামাজ আদায় করছেন কিনা? ফজরের নামাজ আদায় করার পর আপনি কি করেছেন? যদি ফজরের নামাজ আদায় নাই করেন, তাহলে মুমিন তো কখনো নামাজ বাদ দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সে নামাজের সাথে অন্যায় কাজ করতে পারে না, নামাজকেও সে ধোঁকা দিতে পারে না, নামাজে সে অলসতাও করতে পারে না, বরং সে নামাজে খুশি খুশির সাথে আদায় করে। এখন ওয়াজ যতটুকু হোক না কেন, মসজিদের বাইরে গেলে তো শেষ। এই কথাগুলো তো মসজিদের বাইরে গেলে শেষ। ওই আসরের সময় আমরা 4-5 জনই নামাজ পড়বো, ওই আসরের সময় আমরা 4 জন অথবা 5 জনই নামাজ পড়বো। তো হেদায়েত পাইলেন কোথায়? হেদায়েত পাইলেন আপনি কোথায়?
দাবি করতেছি আমরা মুসলমান, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এত সহজ। আবার আমরা যারা নামাজ আদায় করি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ হয় না, কারো রুকু হয়তো সেজদা হয় না, কারো সেজদা হয়তো রুকু হয় না, কারো সানা হয়তো দুরূদ শরীফ হয় না, কারো দুরূদ শরীফ হয়তো তাশাহুদ হয় না। একজনের একটা না একটা সমস্যা আছে। তো এটার নাম তো কদ আফলাহাল মুমিনুন না, এটার নাম তো হুদাল লিল মুত্তাকিন না, এটাকে তো হুদাল লিল মুত্তাকিন বলে না। তাহলে পরিপূর্ণতার নাম হলো, পরিপূর্ণতার নাম হলো হুদাল লিল মুত্তাকিন। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কি ফিস সিলমি উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমানে যখন তুমি হয়েছো পরিপূর্ণ রূপে তুমি হও, অর্ধেক হয়েছে আর অর্ধেক হবে এরকম হবে না। এখন দিন শেষে কথা হলো যে হুজুর বলতেছে এগুলো তো আমরা মানবো না, তো না মানলে নাই, না মানলে কিছু করার নাই। আপনার সাথে আর আপনার যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা, যার জন্য দুনিয়া কায়নাত সবকিছু সৃষ্টি হয়েছে, সেই নবীর সামনে দাঁড় করাবে আমাদেরকে, তার সামনে আমাদের যাওয়া লাগবে, তার সামনে যাওয়া লাগবে না? এটাও মাথা ঢোকে না। বিশ্ব নবীর সামনে আমাদের দাঁড়াইতে হবে, হাউজে কাউসারের পানি আমাদের পান করতে হবে। এই হাউজে কাউসারের পান কি আল্লাহ পান করাইবো? কোন সাহাবী পান করাইবো? আর নিজে নবী নিজে হাত দিয়ে ধরে ধরে তার উম্মতদেরকে পান করাবে। যেরকম সুবহানাল্লাহ। তো উনি যে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইবো, কি দেখে পান করাইবো? কিসের মহব্বতে পান করাইবো? আপনি গরুর গোশত, আপনি পোলাও কুরমা ভাত ইত্যাদি খাইতে আসছেন কিভাবে? খেয়ে খেয়ে রাস্তাঘাটে যাইতেছেন। আর এই নামাজের জন্য, এই মুমিন হওয়ার জন্য, এই হেদায়েত পাওয়ার জন্য ওনার মাথার উপরে ওটের পচা ওটের বুড়ি দিয়েছে আবু জাহেল। আপনি বলতেছেন আবার নবী মোহাব্বত করবি, সুপারিশ করে মাফ করবি, করলে তো ভালো আলহামদুলিল্লাহ। যদি নাই করে ওই কিয়ামতকে, ওই দিনকে ভয় করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।